দিন রাত চলবে দুর্যোগ, আর কিছুক্ষণের মধ্যেই সমগ্র বাংলায় পরিবর্তন হবে আবহাওয়ায়। হতে চলেছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টি। দুই বাংলাতেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফের একবার বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। সম্ভাবনা রয়েছে শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিনে ফের তুমুল দুর্যোগ চলবে সমগ্র বাংলায়। সপ্তাহের শুরু থেকেই প্রবল বৃষ্টিপাত দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। এরপর আজ থেকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং বাংলাদেশেও বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে। বাঁকুড়া থেকে কলকাতা সর্বত্রই চলছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টি, সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো হাওয়ার দাপট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দিনের শুরুতেই আংশিক মেঘলা আকাশ এবং সঙ্গে 15টি জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে উত্তরবঙ্গের এই ওপরের দিকের জেলাগুলিতে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে এই ঝড়ো বাতাস বইবে। অন্যদিকে আজ সকালে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনভর কলকাতায় আকাশ মেঘলা থাকবে, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা নিম্নমুখী থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 25 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 24 ঘন্টার মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর ফলে আগামী কয়েকদিনে উত্তর থেকে দক্ষিণ বাংলার সর্বত্রই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ 3 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বজ্রপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর, সঙ্গে দোসর হবে দমকা ঝড়ো হাওয়া। এরপর আগামীকাল 4 সেপ্টেম্বর সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই রয়েছে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বয়ে যাবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় এক বা দু একটি জায়গায় বজ্রপাত এবং ঝড়ো হাওয়া বইতে পারে। এরপর 5 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সমস্ত জেলার অনেকটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে, রয়েছে বজ্রপাতের সম্ভাবনাও। এদিকে উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে। বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামী 48 ঘন্টায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ফের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বয়ে যাবে। তাই এই সময়ে হলুদ সতর্কতা জারি থাকবে এই সমস্ত এলাকাগুলির জন্য। বর্তমানে সমুদ্র উত্তাল রয়েছে, তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। গত 2 তারিখ থেকে আগামী 4 তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মায়ানমার উপকূল থেকে উত্তর উড়িষ্যা উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে গঙ্গানগর, রাঁচি হয়ে দীঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপরে সক্রিয়। এর জেরেই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে আজ আকাশ মেঘলা রয়েছে, আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে। সঙ্গে থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস, আর বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত জারি থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গেও রয়েছে এই দুর্যোগের সম্ভাবনা। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রায় সর্বত্রই। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গেও 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গের বাদবাকি এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামীকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশই বৃদ্ধি পাবে এবং সঙ্গে থাকবে তাপমাত্রাজনিত অস্বস্তি। কলকাতায় আজ মেঘলা আকাশ বজায় ছিল। এরপর আগামী বৃহস্পতিবার পর্যন্ত এরকম মেঘের দাপট দেখা যাবে সমগ্র বাংলা সহ কলকাতাতেও। বেলার দিকে সামান্য রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না। বৃষ্টি চলবে, আর বৃষ্টি না হলে ঘামাক্তক পরিবেশ বজায় থাকবে। ফের আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে।
দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আজ 30 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে আজ 98% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 63%। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলা ওড়িশা উপকূলে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা, যার ফলে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। কিন্তু বৃষ্টি হলেও রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। গতকাল রাত থেকেই ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে গোটা কলকাতা সহ বাংলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজও 7টি জেলায় রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের জন্য রয়েছে নিষেধাজ্ঞা। এখনো পর্যন্ত উত্তরবঙ্গে পরিষ্কার ও রোদঝলমলে আকাশ রয়েছে, তবে আর কিছুক্ষণের মধ্যেই এই পরিস্থিতিরও বদল ঘটবে। উত্তরবঙ্গে কালো মেঘের আনাগোনা বাড়বে, রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনাও। আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। আজ থেকে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। এদিকে আজ কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 94%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। আজ 2 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের উদ্দেশ্যে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে ফের নিম্নচাপের আশঙ্কা তৈরি হচ্ছে। উত্তর উড়িষ্যা উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকবে। আজ বিকালের মধ্যেই এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। আজ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম হবে। 3 সেপ্টেম্বর রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। 4 সেপ্টেম্বর ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 5 সেপ্টেম্বর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।